ভালো আছেন? আপনি একটা ভিডিও করেছিলেন, কিসের জন্য ভিডিও করেছেন একটু জোরে কথা বলুন। মেশিনের জন্য ভিডিও করেছি। সেলাই মেশিন। আপনার বাচ্চা কয়জন? একটা। এই একটা বাচ্চা। বলছিলেন স্বামী কাজ করতে পারে না, মানুষ কাজে নেয় না। জি, আমার স্বামী কাজ করতে পারে না, মানুষ কাজে নেয় না। তো স্বামী আছে পাশে? আছে। আসেন তো একটু এদিকে আসেন তো, এখানে দাঁড়ান তো। আপনার কি সমস্যা? আমার মাথার সমস্যা, আমি কাজকর্ম করতে পারি না। মানুষ আপনার মাথায় সমস্যা থাকার কারণে বাড়ি কাজ করতে পারে না, মানুষ আপনাকে কাজে নিতে চায় না। কাজে নিচে তাই না, আমি পারি দেবো। তো এখন আপনি আপনার পরিবার চলে কিভাবে? আমার জাহাজের যে মেশিনে চলে, মানুষ সহায়তা করলে সেভাবেই চলে। মানুষ সহায়তা করে সেভাবে চলে। আপনি মনে হয় মানুষের একটু কাজে সহায়তা করে যেটুকু খাবার দেয় মানুষ, সেটা দিয়ে তিনজনের মুখে খাবার জুটে, এটাই তো? হ্যাঁ, এটাই। তো আপনি আমাদের কাছে কি চাইছিলেন আসলে? একটা সেলাই মেশিন। এই যে বাচ্চার দুধেরও ব্যবস্থা করতে পারেন না বলেছিলেন, হ্যাঁ, দুধের ব্যবস্থা এখন এটা দিয়ে কাজ করতে পারবেন? জি, আমি এটা দিয়ে কাজ করে আমার বাচ্চা, আমার স্বামী এদেরকে চালাবো। স্বামী চিকিৎসাও চালাতে পারবেন? চালাতে পারবো। আচ্ছা আচ্ছা। দর্শক যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছিলেন, যে ফলিয়াপুর ভিডিওটা আপলোড হওয়ার পরে অনেকেই আপনার আমাকে মেসেজ করেছেন, অনেকেই যোগাযোগ করেছেন। তার মধ্যে যিনি আজকে ফলিয়াপুর সেলাই মেশিনটা স্পন্সর করেছেন, ওনার নাম হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক থেকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক আমার এক বোন। তবে উনি আমেরিকার জর্জিয়া শহর থেকে আজকে সেই সেলাই মেশিনটা স্পন্সর করেছেন, আর উনি টাকাটা পাঠিয়েছেন ঢাকা থেকে ওনার বোনের মাধ্যমে আমার কাছে। সেই টাকা দিয়ে কিন্তু আজকে ফলি বেগমের স্বপ্নের সেই সেলাই মেশিনটার ব্যবস্থা হয়েছে। আচ্ছা, ভিডিও যে আমার কাছে পাঠাইছিলেন, আমাকে কত টাকা দিয়েছিলেন? 1 টাকাও না, আপনার দোয়া দিছিলাম। হ্যাঁ, দোয়া দিছিলাম, আর কিছুই না। আমাকে টাকা পয়সা দিতে হয়েছে? না, আপনাকে টাকা দিইনি, আপনারা আমার সহযোগিতা করেছেন, পাশে দাঁড়াচ্ছেন, এটাই বড় খুশি আমি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, যাকে আমরা আজকে সেলাই মেশিনটা দিয়েছি, এখানে দেখতে পাচ্ছি অনেকেই আমাদের কাছে রয়েছেন। আপনারা ভালো আছেন? সবাই সকালে খাওয়া দাওয়া হয়েছে? হয় নাই? এত সকালে খাওয়া হয় না। আসলে আপনারা এখানে কেন আসছেন? এই ভালো কাজটা দেখার জন্য? হ্যাঁ, ফুলের এই মেশিন দেখতে আইছি। ফুলের মেশিন দেখতে আইছে? আসলে কি ফুলি অসহায়? হ্যাঁ, ফুলে অসহায়। তার স্বামী কি সত্যিই কাজ করতে পারে না? দেখতে পারে না। উনি কি আসলেই অসহায়? হ্যাঁ, একটু বলেন তো, হ্যাঁ। এটা কি অসহায় না মিথ্যা? না, আপু বলেন তো, সত্যি অসহায়? আপনার তো প্রতিবেশী না? আমার চাচা। আপনার চাচা। আপনি কি হন? আমি? হ্যাঁ, আমার প্রতিবেশী। আসলেই ফুলি অসহায়, আর স্বামী অসুস্থ। হ্যাঁ। আমরা আশপাশের সকল শুভাকাঙ্ক্ষী যারা এখানে বসবাস করেন তাদের সাথে কথা বলেছি। একটু পিছন সাইড দেখাও, এখানের অবস্থা আসলে, ক্যামেরাটা মুভ করে, এখানে মানুষ কিভাবে বসবাস করছে আপনারা দেখেন। যে সেই অসহায় পরিবারটা ভিডিও আপলোড করার পর আমাকে এই এলাকা থেকে একজন লোক ফোন করেছিল, যেখানে সে বলেছিল যে তার স্বামী কাজ করতে পারে, আসলে সে অসহায় না। তো আমরা বাস্তবতায় এসে, আমি এর আগেও তদন্ত করে আমরা সেখানে এসে দেখলাম যে ওনার স্বামী অসহায়, এবং আমরা রমজানের ঈদে কিন্তু এই অসহায় পরিবারকে আমরা ঈদের নতুন কাপড় দিয়েছিলাম, তাদের ব্যাপারে আমরা খোঁজ খবরও নিয়েছিলাম। নেওয়ার পরেই কিন্তু আমরা তাদের জন্য সেই সেলাই মেশিনটা নিয়ে এসেছি। আসলে একটি কথা হচ্ছে কি, আপনি যদি কারো উপকার করতে না পারেন, কথা হচ্ছে আপনি পিছে কারো ছুরি মারতে যাবেন না। এরাই তো আপনার প্রতিবেশী, এদেরকে নিয়েই তো আপনি যদি আজকে মারা যান, আপনার কবরস্থানে কিন্তু এই ব্যক্তি কিন্তু আপনার লাশটা হয়তো নিয়ে যাবে, আপনার প্রতিবেশীরাই আপনার জন্য এগিয়ে আসবে। কারণ হচ্ছে কারো উপকার করতে যে কারো ক্ষতি করবেন না। উপকার করতে না পারেন, দয়া করে এই দরিদ্র মানুষগুলোর পেটে আপনারা কখনো লাথি দিবেন না। কারণ এরা হয়তো আমাদের দিকে তাকিয়ে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের মাধ্যমে কোনো না কোনো ভাবে এই মানুষগুলা রুটি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছেন। আমি কি কথাগুলো সত্যি বলছি না মিথ্যা? হ্যাঁ, সবই সত্য। দেখেন আমাদের ঘরটাও কি অবস্থা, আমরা কি অসহায়, কতভাবে থাকছি, কত কষ্টভাবে পলিথিন টাঙাইয়ে রয়েছি, একটা ঘরটাও ইউজ করতে পারি না আমরা। এখন এই সেলাই মেশিনে কাজ করে আল্লাহর রহমতে আমি স্বাবলম্বী হব। আমার স্বাবলম্বী হবে। আর মাসে আমাকে কত দিবেন? দোয়া দেবো। আমাকে মাসে 500 টাকা দিতে হবে। দোয়া দেবো। হ্যাঁ, 500 করে দিতে হবে। দোয়া করবো। হ্যাঁ, দোয়া করবো। মাসে 500 টাকা করে দেন। দোয়া করবো। 500 টাকা দিয়ে যাবেন। এটা তো কাজ করে মিনিমাম মাসে 4-5 হাজার টাকা কেমন যাবে? হ্যাঁ,
যে আল্লাহ আপনাদের দোয়ায় আমি কাজ করে অবশ্যই পারবো। তাহলে আমাকে 500 টাকা দুয়া দেওয়া যাবে না? দুয়া দুয়া নামাজ পড়ে দোয়া সেই করবে। ফুলিয়াপুর কান্না জড়িত চেহারা আপনারা দেখেছিলেন, আর আজকে সেই হাসি মুখটা আপনাদের কাছে উপহার দিলাম। আজকে কেমন লাগছে এই ফুলিয়াপুর সেই ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করতে কখনো বলবেন না।